আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পরিচিত এবং খুবই সহজ একটি রান্নার রেসিপি। দেখে হয়তো বা বুঝেই গেছেন, বেগুন দিয়ে লইট্টা শুটকি। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই পরিচিত একটা খাবার এটা। মাঝে মাঝেই কিন্তু এটা আমাদের বাড়িতে রান্না করা হয়, কারণ আমাদের বাড়িতে শুটকিটা খুব পছন্দ সবারই। তো এই রান্নাটা আজকে আমি একেবারেই সহজে করে দেখাবো, অল্প মশলায় অল্প সময়ে। তো সেজন্য আমি এখানে বেগুন নিয়েছি, যেই বেগুনটা আমি আজকে নিয়েছি 3টি বেগুন নিয়েছি, তার সাথে লইট্টা শুটকি নিয়েছি 4টি। আর এগুলোর সাথে টমেটো, আলু, পেঁয়াজ, রসুন এগুলো তো লাগবেই। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওই বেগুনগুলোকে কেটে নেব আর শুটকিগুলোকে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নেব। সেটা দেখাচ্ছি না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এটাকে ধুয়ে নিতে হবে অবশ্যই গরম পানি দিয়ে, কারণ এর মধ্যে অনেক প্রকারের ধুলাবালি থাকে। তো চলুন মূল রান্নায় চলে যাই, আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিলাম আধা কাপ পরিমাণে সয়াবিন তেল। এরপর তেলটা একটু গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন বাটাও ব্যবহার করতে পারেন, আমি কুচিটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। এবার একসাথে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে হালকা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত। শুটকির তরকারিতে রসুন অবশ্যই দিতে হবে। রসুন না দিলে শুটকির যে টেস্ট আমার মনে হয় যে পুরোপুরি পাওয়া যায় না। রসুনটা দিলে বেশ ভালো হয়। তো ভালো করে আমি এটাকে একটু ভেজে নিলাম। ভালো করে বলতে খুব একটা লালের দরকার নেই, এই যে এমন একটু হয়ে এলেই কিন্তু চলবে। এবার এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু মশলা ব্যবহার করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি পানি, কারণ গুঁড়ো মশলা দিলে পুড়ে যেতে পারে। তাই একটু পানি দিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া। শুটকিটা একটু ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো দেখেন, এবার আমি এখানে আর কোনো কিছুই দেব না। এবার নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা বলতে কিন্তু এইটুকুই, বেশি কোনো কিছুরই প্রয়োজন নেই এই রান্নাটার জন্য, তবে টেস্ট হবে অসাধারণ। তো দেখেন, আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি, নইলে আবার কাঁচা গন্ধ থেকে যাবে। তো এটাকে কষানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলোকে কিন্তু আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার শুটকিটা দিয়ে তারপর একসাথে আমি এগুলোকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা কোনো গন্ধ থেকে না যায়। আর যে কোনো রান্নাই হোক না কেন, যত ভালো করে কষাবেন ততই বেশি টেস্ট হবে। রান্নার আসল মজাই কিন্তু ওই কষানো থেকেই আসে। তো খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যে পানিটুকু দিয়েছিলাম পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। কষাতে কষাতে কালারটাও কিন্তু গাঢ় হয়ে আসবে। তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি বেগুন আর আলু। আমি যে বেগুনটা দেখিয়েছিলাম বেগুনগুলোকে কেটে নিয়েছি ঠিক এইভাবে এবং ধুয়ে পানিটাকেও ঝরিয়ে রেখেছি। সাথে দিচ্ছি আলু। আমি যে আলুটা দেখিয়েছিলাম শুরুতেই, ওই আলুটাকেও আমি কেটে নিয়েছি, একটা আলুই দিয়েছি এখানে। এবার এই আলু আর এই বেগুনটাকে ভালো মতো এই মশলার সাথে আরও একবার একটু কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। কষাতে কষাতে দেখবেন যে পরিমাণেও অনেকটা কমে এসেছে। দেখেন, একটু কষিয়ে নিলে রান্নাটা খুব ভালো হবে। কালারটাও মাশাআল্লাহ এখনই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আজকের এই রান্নাটাতে আমি কিন্তু একটু ভিন্ন রকম করব, মানে যে বেগুনটা দিয়েছি ওইটাকে আধা ভাঙা করে ফেলবো। আমি চাইলে আস্তেও রাখতে পারেন, সেই হিসেবে পানিটা একটু কম দিতে হবে, তবে আমি একটু ভেঙে ফেলবো। তো সেজন্য এটাকে একটু বেশি পানি দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি দিয়েছি একটা টমেটো ফালি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, সেগুলোকেও মাঝখান থেকে 2 ভাগ করে রেখেছিলাম। এরপর এখানে দিচ্ছি পানি। যদি বেগুনটাকে আস্ত রাখতে চান তাহলে পানিটা একটু কম দিবেন। আমি কিন্তু আস্ত রাখবো না, আধা ভাঙার মতো করে ফেলবো, গ্রেভিটা যেন একটু বেশি গাঢ় হয় বা ঘন হয় সেজন্য। তো এখানে আমি দিয়ে দিলাম 3.5 কাপ পরিমাণে পানি। তো এই পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুব একটা সময় নেবে না, ঝটপট করেই কিন্তু হয়ে যাবে। পানিটা দেওয়ার পরে অপেক্ষা করলাম একটু নাড়াচাড়া করে, একটু যখন বলক চলে আসবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্নাটা করব। বেগুন কিন্তু খুবই নরম একটা সবজি, এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তবে আলুটা যেন ঠিকঠাক একটু সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে অবশ্যই কয়েকবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর দেখতে হবে যেন লেগে না যায়। তো পানিটা অনেকটাই টেনে এসেছে। আর বেগুনের এই তরকারিটা বা শুটকির এই তরকারিটা কিন্তু কোনো ঝোল রাখবো না আমি, একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আরও শুকিয়ে নিতে হবে। এখন এই যে বেগুনটা ঠিকঠাক মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই চাইলে কিন্তু নামিয়ে ফেলা যাবে। তবে আমি ওই যে বললাম যে বেগুনটা একটু আধ ভাঙা মতো করে দেব, তো সেটা কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখেন পানিটা বেশ শুকিয়ে গেছে, কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম মাঝে আমি অবশ্য।
এটা কিন্তু এখন নামিয়ে নেওয়ার পরে আরও একটু শুকিয়ে যাবে। এই যে মাখো মাখো একটা ব্যাপার কিন্তু চলে এসেছে। আর বেগুনটার অবস্থা একটু দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ আস্ত নেই, একেবারে ভেঙে চুরে গেছে। আর আমি এমনটাই চাইছিলাম, তবে শুটকিগুলো আস্ত আছে, একটাও ভেঙে যায়নি। রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে যদি শুটকির মধ্যে ধনিয়া পাতা পছন্দ করেন তাহলে কিন্তু একটু দিয়ে দিতে পারেন। আমার ধনিয়া পাতাটা পার্সোনালি অনেক ভালো লাগে, তো সেজন্য আমি একটু দিয়ে দিলাম সামান্য। যদি চান স্কিপ করে দিতে পারেন। তো দিয়ে এবার চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার ঝাল ঝাল লইট্টা শুটকি দিয়ে বেগুনের অসাধারণ একটা তরকারি। এই তরকারিটা হলে আমার মনে হয় না যে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের আর কিছু লাগবে। গরম ভাতের সাথে আর কিছুরই দরকার নেই, এটা হলেই হয়ে যাবে। ভীষণ মজার একটা রান্না, একেবারে অল্প সময়ে অল্প মশলায় করে নেওয়া যায়, তবে খেতে হয় অসাধারণ। এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন, আমি বলবো একদিন একটু রান্না করেই দেখুন, অসাধারণ লাগবে। সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।